পুলিশের বর্বরোচিত হামলার পর ইনকেলাব মঞ্চের সদস্য সচিব আবদুল্লাহ আল জাবের যে কথাটি বলেছেন তা যদি সত্য হয় তবে অন্তর্বর্তীকালীন সরকারের নৈতিক ভিত্তি নিয়ে এক বিশাল প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। জাবের স্পষ্ট ভাষায় অভিযোগ করেছেন, শহীদ শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের সাথে উপদেষ্টা পরিষদের কেউ কেউ সরাসরি জড়িত আছেন। ভাবুন একবার, যাদের আমরা বিপ্লবের সরকার বলছি, যাদের আমরা স্বৈরাচার হটিয়ে ক্ষমতায় বসালাম, তাদেরই ক্যাবিনেটে নাকি বসে আছে হাদির ভ্রুণীরা। জাবেরের এই অভিযোগ কোনো সাধারণ প্রলাপ নয়, এটি রক্তভেজা শরীর থেকে আসা এক আর্তনাদ, যা অনেকটা ডাইং ডিক্লারেশনের মতো সত্য হতে পারে। জাবের যখন এই বিস্ফোরক দাবি তুললেন, তখন তার শরীর থেকে তাজা রক্ত ঝরছিল। তিনি প্রশ্ন তুলেছেন, কেন হাদি হত্যার তদন্ত 5 বার পেছালো? কেন সিআইডি বা ডিবি এই মামলার কোনো কুলকিনারা করতে পারছে না? কেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে শহীদ হাদির পরিবারকে দেখা করতে দেওয়া হচ্ছে না? জাবেরের অভিযোগ যদি সত্যি হয় তবে উত্তরটা পরিষ্কার। সরকারের ভেতরেই এমন কোনো প্রভাবশালী শক্তি আছে যারা চায় না হাদির খুনিরা ধরা পড়ুক, কারণ খুনি ধরা পড়লে সেই উপদেষ্টার মুখোশ খুলে যাবে। একে বলা হয় দ্য এনিমি উইদিন বা ঘরের ভেতরের শত্রু। 5ই আগস্টের পর আমরা ভেবেছিলাম সব জঞ্জাল পরিষ্কার হয়েছে, কিন্তু জাবের আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিলেন স্বৈরাচারের প্রেতাত্মারা এখন উপদেষ্টার চেয়ারে বসে বিপ্লবীদের হত্যার ছক কষছে। এর সবচেয়ে বড় প্রমাণ হলো পুলিশের আচরণ। একজন পুলিশ সদস্য যখন উপহাস করে বলেন, আয় হাদির লাশ নিয়ে যা, তখন বুঝতে হবে এই পুলিশ সদস্যের খুঁটি অনেক গভীরে পোতা আছে। তিনি জানেন তাকে রক্ষা করার মতো লোক খোদ উপদেষ্টা পরিষদেই বসে আছে। পুলিশ প্রশাসন খুব ভালো করেই জানে উপদেষ্টা পরিষদে বর্তমানে 2টি গ্রুপ সক্রিয়। একটি গ্রুপ ডক্টর ইউনুসের অনুগত এবং বিপ্লবের পক্ষে, অন্যটি আমলাতান্ত্রিক এবং গোপনে ফ্যাসিবাদের এজেন্ডা বাস্তবায়নকারী। জাবেরের অভিযোগ অনুযায়ী এই দ্বিতীয় গ্রুপটি পুলিশকে গ্রিন সিগন্যাল দিয়েছে ইনকেলাব মঞ্চের ওপর হামলা চালানোর জন্য। উদ্দেশ্য পরিষ্কার, প্রথমত যারা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে কথা বলে তাদের নির্মূল করা, দ্বিতীয়ত ডক্টর ইউনুসকে বিপ্লবীদের থেকে বিচ্ছিন্ন করে ফেলা, এবং তৃতীয়ত নির্বাচনের আগে দেশে অরাজকতা সৃষ্টি করে কোনো মাইনাস ফর্মুলা বাস্তবায়ন করা। শহীদ শরীফ ওসমান হাদি কোনো সাধারণ ছাত্রনেতা ছিলেন না, তিনি ছিলেন ভারতীয় আগ্রাসন এবং সীমান্তে হত্যার বিরুদ্ধে এক অপসীর্ণ কণ্ঠস্বর। উপদেষ্টা পরিষদে যদি এমন কেউ থাকেন যিনি বিদেশি শক্তির দালাল হিসেবে কাজ করছেন, তবে হাদি তাদের জন্য এক বড় হুমকি ছিলেন। হাদিরা যখনই এই হত্যার বিচারের জন্য জাতিসংঘের তদন্ত দাবি করলেন, তখনই সেই দালাল উপদেষ্টারা ভয় পেয়ে গেলেন, কারণ আন্তর্জাতিক তদন্ত হলে বেরিয়ে আসবে কারা হাসিনাকে পালাতে সাহায্য করেছিল এবং কারা এখনও প্রশাসনের ভেতরে থেকে কলকাঠি নাড়াচ্ছে। তাই জাবেরের মুখ বন্ধ করতে এই মারণ কাম দেওয়া হলো। সবচেয়ে বড় প্রশ্ন এখন ডক্টর ইউনুসের দিকে। আপনার বাড়ির গেটে আপনারই সন্তানের রক্ত ঝরছে আর আপনি নীরব। বিশ্লেষকেরা আশঙ্কা করছেন ডক্টর ইউনুসকে ঘিরে একটি লৌহ বলয় তৈরি করা হয়েছে। কিছু আমলা তাকে বোঝাচ্ছেন যে এরা বিশৃঙ্খলাকারী। ডক্টর ইউনুস হয়তো জানেনই না যে তার পাশের চেয়ারে বসা লোকটাই হয়তো হাদির রক্তে হাত রাঙিয়েছে। জাবেরের ওপর এই হামলা ডক্টর ইউনুসকেও একটি চরম বার্তা দিচ্ছে, আপনার পাশের আগাছাগুলো পরিষ্কার করুন, নইলে এই আগাছারাই পুরো বিপ্লবকে গিলে খাবে। উপদেষ্টা পরিষদকে অবিলম্বে শুদ্ধি অভিযান চালাতে হবে। জাবের সুনির্দিষ্টভাবে কাদের দিকে ইঙ্গিত করেছেন তা বের করতে হবে। যদি তা না করা হয় তবে ছাত্ররা আবার রাজপথে নামবে, এবার আর পুলিশের বিরুদ্ধে নয়, খোদ সরকারের ভেতরে থাকা সেই খুনিদের বিরুদ্ধে। 5ই আগস্ট যুদ্ধ শেষ হয়নি, বরং আসল যুদ্ধ এখন শুরু হলো, কারণ এবার শত্রু বাইরের কেউ নয়, শত্রু ঘরের ভেতরেই। আপনার কি মনে হয়, জাবেরের অভিযোগ কি ভিত্তিহীন, নাকি সরকারের ভেতরে আসলেই হাদির খুনিরা ঘাপটি মেরে আছে? কমেন্টে জানিয়ে দিন আপনার সুচিন্তিত মতামত। ভিডিওটি তথ্যবহুল মনে হলে লাইক ও কমেন্ট করুন এবং শেয়ার করে পাশে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।